আজকে চিকেন কষা রান্না করব, ভুনা চিকেন। তো এর জন্য চিকেন ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি মতো চিকেন আছে। আর এদিকে কড়াইতে বা পাতিলে তেল দিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। আর সাথে কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা পেঁয়াজ হালকা করে ভেজে নিব। একটু লবণ অ্যাড করব, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। এই যে দেখুন, হালকা করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এই পর্যায়ে আদা বাটা রসুন বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। হলুদ দিব 1.5 চামচের মতো। শুকনা মরিচ 1 চামচের মতো। তো ব্যাস, ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচও অ্যাড করব। আমি তরকারিতে সচরাচর কাঁচামরিচ বেশি দিই। আর আদা বাটা রসুন বাটার সাথেও আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিই। এতে করে লাল মরিচের পরিমাণটা কম দিলেও চলে। একটু পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালো করে কষবেন, মাংসের টেস্টটা তত ভালো আসবে। তো ওই জন্য মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নাড়তেই থাকতে হবে। মনে করেন মিনিমাম 5 মিনিট। এই যে দেখুন, কষতে কষতে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা অ্যাড করে দেব। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমরা মাংসটা ঢেকে দিব। মাংসতে আর কোনো পানি ইউজ করবেন না, কারণ এখানকার মাংসগুলোতে, বিশেষ করে রেগুলার চিকেন যেগুলো, সেগুলোতে অনেক পানি বের হয়। এই জন্য কোনো পানি অ্যাড করার দরকার নেই, জাস্ট ঢেকে দিব। তো 5 থেকে 10 মিনিট ঢাকনা থাকবে। পানিটা যখন ছাড়বে তখন আবার নেড়ে দিব। এই যে ঢাকনাটা তুললাম। তো মাংসটা নেড়ে চেড়ে দিব ভালো করে। দেখুন কতটা পানি বের হয়ে এসছে। আমি কিন্তু মাংসটা কোনো পানি অ্যাড করিনি। এখন যেহেতু পানিটা কমে এসেছে, তো এই পর্যায়ে গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা আমি বাসায় গুঁড়ো করেছি, সেটা অ্যাড করব। এরপরে 2টা আলু কেটে রেখেছি দিয়ে দিব। মুরগির মাংস বা গরুর মাংসের সাথে আলু আমার ছোট মেয়ে পছন্দ করে, এই জন্যই আমি দিই। আর আপনাদের যদি না ভালো লাগে আলু, আপনারা স্কিপ করতে পারেন। দেখুন মাংসটা কষতে কষতে কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে পানি, ঝোলের পানি অ্যাড করে দিব। তো এই তো ব্যাস, চিকেন কষা 5 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাংসটা আমার হয়ে যাবে। বেশি ঝোল রাখবো না, কারণ যেহেতু ভুনা ভুনা করতে চেয়েছি। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তো এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মজাদার চিকেন কষা বা চিকেন ভুনা। তো আপনারা এইভাবে যে কোনো মাংসই রান্না করতে পারেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন, ফলো দিয়ে যাবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।